পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান, অনুপস্থিত ভাইস চেয়ারম্যান। জলপাইগুড়ি পুরসভায় দ্বন্দ্ব যেন ফের প্রকাশ্যে অব্যাহতই রইল। জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। শনিবার স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতায় সেরা হয়ে ওঠা ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছিল পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো দুজনকেই। অনুষ্ঠান মঞ্চে দুজনকে সংবর্ধনা জানানোর পরিকল্পনাও ছিল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু এদিন উপস্থিত হননি ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বিস্তারিত প্রতিক্রিয়া না জানিয়ে সংক্ষেপে জানিয়েছেন তার অন্য কোনো জরুরি কাজ থাকতে পারে, তাই হয়তো তিনি আসতে পারেননি। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো জানিয়েছেন তিনি বিশেষ কাজে জলপাইগুড়ির বাইরে রয়েছেন, তাই অনুষ্ঠানে থাকতে পারেননি। তবে যাই ব্যাখ্যা দেওয়া হোক না কেন, দুজনের মধ্যে মতবিরোধ যে ফের প্রকাশ্যে এসেছে তা অনেকের মতেই স্পষ্ট। উল্লেখ্য, পুরসভার নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। মূলত পুরসভার কাজকর্মের ধরন, দায়িত্ব বন্টন এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত বলেই সূত্রের খবর। দ্বিতীয় স্থানাধিকারী আরাধ্যা চক্রবর্তী, মনীষা কর্মকার প্রার্থিতা প্রবন্ধ লিখে প্রথম স্থান অধিকার করে। আজকে আমাদের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে আমরা সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি, যার নাম আমরা দিয়েছি ক্ষুদে প্রতিভা অন্বেষণ। সেই যতগুলো প্রতিযোগিতা হয়েছিল তার আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। এত পুরস্কার ছিল যেটা আমরা আমাদের স্বাভাবিক বিদ্যালয় সেই টাইমে আমরা করতে পারিনি, তাই আমরা আজকে একটা ছুটির দিন বেছে নিয়েছি শনিবার দুপুরবেলার পরে। এই অনুষ্ঠানের সাথে আরেকটা অনুষ্ঠান সংযোজিত ছিল। আমাদের যে 5 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে যতগুলো বিদ্যালয় রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যানকে আজকে আমরা সংবর্ধিত করলাম। উনি আমাদের বিদ্যালয়ের একজন অভিভাবক রূপে বিদ্যালয়ের পাশে সর্বদা থেকেছেন, তাই উনাকেও আজকে আমরা সম্মানিত করলাম এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলাম। বলছি যে এই যেহেতু 5 নম্বর ওয়ার্ডের মধ্যে যে সমস্ত স্কুল এবং এসএসকে রয়েছে সবাইকে ডাকা হলো, সেখানে ভাইস চেয়ারম্যানকে অবশ্যই তাকেও ডাকা হয়েছে এবং তিনি বিশেষ কাজে আসতে পারেননি। আমাদের যে সন্দীপ মাহাতো আছে উনাকেও ডাকা হয়েছে। উনি আমাদেরকে জানিয়েছেন উনি একটি বিশেষ কাজে আটকে গেছেন এবং উনি এই সম্মাননা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে গ্রহণ করবেন, এটা আমাদের সাথে ওনাদের কথা হয়েছে। আজকে উনি একটা বিশেষ কাজে আটকে গেছেন, ওনাকে অবশ্যই সম্মানিত করা ছিল। আজকে সুনীতিওয়ালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিকে বেশ কিছু অনুষ্ঠান ছিল, সেখানে আপনিও এলেন, বাচ্চাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিলেন, কি বলবেন? আজ সুনীতিওয়ালা সদর গার্লসের বয়স 155 বছর। জলপাইগুড়ি শহর 2019 সালের আমরা 150 বছর পালন করেছিলাম, আর সুনীতিওয়ালা বিদ্যালয় যেটা হাই স্কুল সেটা 2020 সালে তার 150 বছর পালন করেছে। আমি এর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টও। এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটা শিশু, তার পরিবার, অনেকের সাথে আমার সম্পর্ক এবং প্রত্যেকটা স্কুলের টিচার, শিক্ষক মণ্ডলী সবার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। এবং আজকে 5 নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল এবং ওরা সম্বর্ধিত করলেন আমাকে চেয়ারম্যান হিসেবে। আমি অত্যন্ত গর্বিত। জলপাইগুড়ি শহরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে সুনীতিওয়ালা বালিকা বিদ্যালয় এবং তারপরে সুনীতিওয়ালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ঐতিহ্য মিলেমিশে এক হয়ে গেছে, তাই এখানে আসতে পারা একটা আলাদা আনন্দের বিষয়। দাদা, এখানে একটা কথা আপনি বারবার করে বলেছেন যে রাইট টু এডুকেশন, এবং সেই জায়গাতেও আপনি বলেছেন যে বাচ্চারা বারবার করে আসছে, ভর্তি হচ্ছে, এই একটা আবদার আমাকে মেটাতে হয়। কোথাও না কোথাও দেখা গেছে যে বেশ কিছুদিন আগে যে ঘটনা নিয়ে আদালত পর্যন্ত যেতে দেখা গেছে, সেখানে এই ধরনের একটা অভিযোগ উঠে এসেছিল, সেখানে কিছু বলবে? ওনার অভিযোগের আমি কোনো গুরুত্বই দিই না, তার কারণ আমি আপনাদের আগেও বলেছি, যিনি যে প্রিন্সিপাল অভিযোগ করেছেন একটা টিচার ওনার সাথে নেই। যদি উনি সঠিক হতেন তাহলে শিক্ষক শিক্ষিকারা ওনার সাথে থাকতেন। শিক্ষক শিক্ষিকারা যখন আমাকে সমর্থন করেছে, তার মানেই বুঝতে হয় যে ওনার অভিযোগের সারবত্তাহীন। সঙ্গে পাশাপাশি কিন্তু উনি কোনো কাজে ব্যস্ত আছে।